আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই সর্বসময় সর্ব অবস্থায় চাই যে আল্লাহ যেন আমাদের দুনিয়া ছেড়ে যখন চিরবিদায় নেব তখন যেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করেন। কিন্তু জান্নাতে যেতে গেলে অনেক করণীয় আছে, কিন্তু এই সুযোগে বিশ্বনবী একটা ছোট হাদিস বলে দিয়েছেন, ছোট দোয়া বলে দিয়েছেন, যে দোয়াটা পড়লে সকালে সন্ধ্যায় পড়লে আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। প্রচুর খুশির সংবাদ। কিন্তু আমরা কজনাই বা জানি এই দোয়াটা? কোনো মানুষ যদি নামাজের পরে 3 বার করে পড়ে, সকালে 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে, আল্লাহ পাকের রসুল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সর্বসময় যদি আমরা পড়তে পারি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমরা যদি এই দোয়াটা আমল করতে পারো, এই দোয়াটা পড়তে পারো, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়ায় তোমাদের সাথে আমি থাকব এবং তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত আমি প্রবেশ করব। দোয়াটা অতি সংক্ষিপ্ত এবং ছোট একটা দোয়া, কিন্তু এই দোয়াটা যদি আমরা আমল করতে পারি বা বলতে পারি বা পড়তে পারি, আমাদের প্রচুর উপকারে আসবে। তা আমরা দেরি না করে আমরা চেষ্টা করব এই দোয়াটা মুখস্থ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটা আমরা সকলেই চেষ্টা করব মুখস্থ করে যেন সকাল সন্ধ্যায় পড়তে পারি। আল্লাহ পাক যেন তার জান্নাত এবং জান্নাতুল ফিরদাউস আমাদের নসিব করেন। দোয়াটা ভালো করে শুনে নেন। দোয়াটা হলো এই, রদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান। আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান। ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা যদি আমরা আমল করতে পারি, পড়তে পারি, আল্লাহর জান্নাত আমাদের ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1529। এটা একটা হাদিস, আর এই হাদিসটা আমার রাসূলুল্লাহ যখনই বলেছেন, রাসূলের কথাগুলোই তো হাদিস। তাহলে আমরা মনের সাথে মেনে নিয়ে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস বা ইয়াকিন রেখে আমরা আজ থেকে আমল শুরু করব। আল্লাহ পাক যেন আমাদের জান্নাত ওয়াজিব করে দেন। আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।